সেকেন্ডারি আরও জলপাইগুড়িরও ছিলেন। বিভিন্ন বিস্তীর্ণ এলাকা যেগুলো বিভিন্ন অর্গানাইজেশনস গভর্নমেন্টের রেলের ব্যাপারটা অনেক রেল এখানে প্রচুর জায়গা, তাদের অ্যাবান্ডেন্ট কোয়ার্টার, তাদের স্ক্যাপস, তাদের এরিয়াতে ডিচগুলো, তারপরে তাদের ভেতর দিয়ে ড্রেন, এগুলো তো সব মানে বেহাল অবস্থার মধ্যে আছে এবং তার ফল কিন্তু আমাদের শিলিগুড়ির জল নিকাশি ব্যবস্থা, তারপরে এই পতঙ্গবাহিত ডিজিজের ক্ষেত্রে সেটা একটু বিপজ্জনক হচ্ছে। রেলের রিপ্রেজেন্টেটিভরা এসেছিলেন আজকে, তারা তাদের বুশ কাটিংয়ের জন্য তারা ফান্ড প্রকিউরমেন্ট, পারমিশন, অন্যান্য বিষয় তাদেরকে আমরা বলেছি। এবং আরেকটা বিষয় হয়েছে কি যে আরপিএফরা, আমরা জোড়াপানি ফুলেশ্বরীর ওই দিকটায় এনজেপি সাইডে যখন আমাদের ইরিগেশনের লেবাররা কাজ করছে, লেবারদের একবার অ্যারেস্ট করেছে যে নদী এটা রেলের জায়গা দিয়ে যাচ্ছে এসব বলে। কমিশনার ম্যাডাম ইন্টারফেয়ার করে তারপর ওদেরকে ছাড়ানো হয়েছে। কালকেও হয়েছে কি যে এই মাটিগুলো একটা জায়গায় ছিল, ওরা সেটাকে জেসিপি ডাম্পিং করছিল, সেটা হয়তো রেলের জায়গায় ছিল, আরপিএফ গিয়ে লেবার জেসিপিগুলোকে নিয়ে গেছে। এটা পারস্পরিক আদান প্রদান হলে হয় কি আমরা সেটাকে ঠিকঠাক করতে পারি, সেগুলো আমরা আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত অর্গানাইজেশনসগুলোকে রিকোয়েস্ট করা হচ্ছে নিজে নিজে জায়গাগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, গণসচেতনতা এবং ইভেন বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীরা কিভাবে স্প্রে করতে হবে এবং কি কেমিক্যালস দিয়ে করতে হবে সেগুলো ট্রেনিং দিয়েছি। এবং আমরা বলেছি কারো জ্বর হলে, কেডাই ছিল, কেডাইকেও বলা হয়েছে তার লিফটের তলাগুলো, ইট ভেজানো জায়গাগুলো, সেগুলো তারা যেন নজরদারি করে এবং তাদের কোনো লেবার অসুস্থ হলে, জ্বর হলে তাকে যেন ইসলামপুর বা রাজগঞ্জে এরা ফিরে যাচ্ছে, ট্রিটমেন্টটা পাচ্ছে না, তাদের ফেরত না দিয়ে আমাদের 10টা ইউপিএসসি থেকে ব্লাড স্যাম্পেল কালেকশন হয় এবং 3 জায়গায় পরীক্ষা হয়। তারপর আমাদের হাসপাতাল আছে এখানে, এরা পাঠিয়ে দিলে বিনামূল্যে সরকারি ব্যবস্থায় আমরা এই ট্রিটমেন্টগুলো করতে পারি। সেটা না ত্রিপাল দিয়ে ঢেকে রাখা, একটু স্প্রেইং করা, একটু পরিষ্কার রাখা, এটা আজকে ইনভেস্টিগেশন। হ্যাঁ, আর এই যে এলবিএসদেরও আমরা দিয়ে দেব এবং এই আইনটা কঠোরভাবে মানতে হবে, তা নাহলে সবার কাছে এগুলো পাঠিয়ে দেবো। ওরাও চেষ্টা করছে কিন্তু ওটা ইমপ্লিমেন্ট কন্ট্রাক্টরকে দেওয়া আছে কাজ, কন্ট্রাক্টর আন্ডারে লেবারগুলো সেটা তোয়াক্কা করছে না। কিন্তু ওদের অ্যাক্সিডেন্ট তো প্রত্যেক দিন হয় না, একদিনই হয়, 2 দিন হয়, তো সেটা খুব দুঃখজনক হয়ে যাচ্ছে। সেইটাকে আমরা একটু কড়াকড়ি এটা করব। এটা বলেছি জমা জলের জায়গা, ন্যাশনাল হাইওয়ে এই ডিচগুলো কেটেছে, এনেছে একে দিয়ে ওই জেসিপি দিয়ে কেটে সেগুলো ড্রেন আউট করার চেষ্টা হচ্ছে। একটা অল আউট একটা এফোর্ট নিয়েছি, বোধহয় 12 থেকে 13খানা মিটিং করলাম পরপর। আর কালকে 33-এ যেটা দেখে এসেছিলাম সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তার কাছ থেকে আমরা 10,000 টাকা ফাইনও নিয়েছি। এবং ওই যে পুকুরের মতো হয়ে গেছিলো জায়গাটা অর্ধেক বুঝে গেছে, বাকিটা ওটাকে লেভেল করে দেওয়া হচ্ছে এবং কেডাইকে রিকোয়েস্ট করা হচ্ছে এরকম যেন গর্ত খুঁড়ে চলে না যায়। এখন বর্ষাকালে এই গর্ত খোঁড়াখুড়ি বন্ধ রাখুক, যখন বর্ষা কমবে তখন কাজের জন্য করবে। অনেক অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে পাবলিক ইন্টারেস্টে কাজ করা। আমি বললাম যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই কোভিডের সময় কি হেনস্থা করতে হয়েছে, তা ডেঙ্গিটাও তো কাইন্ড অফ এরকমই একটা ডিজিজ, যেটাকে আমরা যদি সময় মতো প্রতিরোধ না করি সারা বিশ্বেই এটা একটা মহামারীর জায়গায় চলে যেতে পারে। তো সেইটা করার সময় বাধা দিলে তাহলে কী হবে? বাধা দিচ্ছে, অ্যারেস্ট করছে, ইন্টারফেয়ার করে দিচ্ছে। সেটা রেলওয়ে অথরিটির সাথে আমরা কথা বলছি, চিঠি চাপাটিও করব এবং এটা আমরা সরকারি লেভেলে যেখানে যেখানে যাকে যাকে জানানো আমরা নিশ্চিতভাবে জানি। না, সক্রিয়তায় রাজনৈতিক কারণ আমি এত কিছু বলছি না, কিন্তু অ্যাটিচিউডটা ভালো লাগছে না। যেটা একটা ফোনে আলোচনার মাধ্যমে হয়ে যেতে পারে সেটা এরকম করবে কেন? একটা গরিব লেবার 4 জনকে ধরে নিয়ে আটকে রেখে দিল বা 4টে জেসিবি সিজ করে নিয়ে গেল, এর আগেও করেছে। এইগুলো বাঞ্ছনীয়।
মাটিগুলো ছিল, মাটিগুলো একটা জায়গায় ডাম্প করছিল, সেই ডাম্প সেটা বোধহয় রেলের জায়গা ছিল, জেসিবি শুদ্ধ নিয়েছে। হ্যাঁ, 34-এ ছিল মোড়বাজারে। বিল্ডিংগুলোর নিচে জল জমছে, যেমন আপনার এই ভেনাস মোড়ের ওখানে একটা মেট্রো স্টেশন বিল্ডিং আছে, যেটা এই সমস্যা আছে। সব দেখছি ভাই, সব করছি, সব জায়গাকে বলা হয়েছে একসাথে। শিলিগুড়ি এই 30,000 কনস্ট্রাকশনে করার একবারে মেকানিজম নেই, কিন্তু সমস্ত জায়গায় সবাইকে কনসাস করা হয়েছে এবং সেই জায়গাগুলো অ্যাড্রেস করা হচ্ছে। একটা বিষয় কালকে সিএমএইচ বললেন যে যে মেয়েটি মারা গিয়েছিল, যে ল্যাবটা রিপোর্ট দিয়েছে, সেই ল্যাব সেরকম কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি, ল্যাবের এগেইনস্টে ব্যবস্থা হচ্ছে। এই যে ল্যাবগুলো এভাবে বলে দিচ্ছে যে মনিটরিং করছে, সেই জন্যই মিটিংটা করছে, ডেঙ্গু হয়েছে, সেই জন্যই কালকে মিটিংটা হচ্ছে, অনেক বিস্তারিত আলোচনা হচ্ছে। সিএমএইচ বলেছি আর আমি বলতেছি। এই কর্পোরেশন থেকে আপনারা কোনো রকম ইসে করছেন? এগুলো হেলথ ডিপার্টমেন্টের ব্যাপার, হেলথ ডিপার্টমেন্ট আমাদের অথরিটি, কিন্তু যদি আমাদের এরকম এক ল্যাব হয়েছে যারা এরকম ক্রেডেন্সিয়াল চেক ওরাই করবে এখানে, না এটা ওভারল্যাপিং হয়ে যাবে। আমাদেরও তো হেলথের অফিসারের সংখ্যা খুব ভেরি ভেরি লিমিটেড। আমি যদি একটা আনাথ লোককে দিয়ে করাই, তখন ওভারল্যাপিং হয়ে একটা হয়তো মানে আইন অনুযায়ী কাজ নাও হতে পারে। সেজন্য যার যেটা কাজ তার সেটা করা উচিত। আজকেরটাতে ডেঙ্গু এবং ভেক্টর বর্ন অল সবটা নিয়ে মিটিংটা, সবটা নিয়ে মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠান, গভর্নমেন্ট অর্গানাইজেশন। ম্যালেরিয়া কিছু আছে এখানে না? না, আমি ম্যালেরিয়া পাইনি, তুমি খুঁজে পেলে জানি, চেষ্টা করবো। ডেঙ্গু টেস্টের কি সংখ্যা বাড়ছে এখন প্রত্যেকটা ওয়ার্ডে? কিছু তো বাড়ছে, আমরা বলছি জ্বর হলে যদি ডাক্তারবাবুদের পরামর্শ নিতে, যদি বলে মানে ব্লাড টেস্ট করা, ব্লাড টেস্ট করতে হবে। এটা বলতে পারবে, তথ্যটা আমার কাছে অত ডিটেল নেই। হেলথ অফিসারে যাও, বলবে। ডেঙ্গুর এখন পর্যন্ত কতগুলো আছে? কিছু নেই, যা ছিল তাই। 30টা ছিল, এখন কমেছে। বাড়ি যাচ্ছে কিছু, দুদিন দুটো চারটা বাইরে। ও বাইরের তো শিলিগুড়িতে তো ছড়াবেও বাইরের লোক, যে এটা আমাদের 4-5 জন বাইরে থাকে।